সব সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আরো নিয়ামত বাড়ায় দিবে। কি বলেন, ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার নিচু কোনো ব্যক্তির দিকে তাকাবে তখন দেখবে আমি যে তোমাকে কত নিয়ামত দিয়েছি। কথা বলেন, ঠিক কি না? কারণ আজকে আমি যখন আমার উপরে কারো দিকে তাকাবো মনে হবে তার তুলনায় আমার কিছুই নাই, আর আমি যার দিকে তাকিয়েছি সে তার উপরে এক ব্যক্তির দিকে তাকায় মনে মনে চিন্তা করবে তার তুলনায় আমার তেমন কোনো কিছুই নাই। এরকম ভাবে একজন মানুষ আরেকজনের দিকে তাকাবে, দুনিয়াতে তার আফসোস কোনোদিন মিটবে না। ঠিক কিনা, জোরে বলেন। কিন্তু তখনই তার আফসোস মিটে যাবে যখন তার নিচু ব্যক্তির দিকে তাকাবে। আজকে আল্লাহ তাআলা আমাকে চারচালা ঘর দিয়েছে, দোসালা ঘর দিয়েছে। পৃথিবীতে এমনও মানুষ আছে দোসালা ঘরও তারা নাই। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ আজকে আপনাকে আমাকে যদিও গরিব বানাইছে, কিন্তু আমাকে আপনাকে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক দিয়েছে। এমনও মানুষ এই পৃথিবীর মধ্যে আছে যার হাত নাই, যার পাও নাই, চলতে পারে না। গত 2 দিন আগে একটা ভিডিও দেখলাম, একজন যুবক তার 2 হাত নাই, 2 পাও নাই। তাকে টেলিভিশনের পর্দায় এনেছে যে আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই, এই হাত পা ছাড়া যদি আপনি চলাফেরাও করতে পারেন। নাম তার আব্দুল মতিন, বাড়ি নোয়াখালী। যুবক, বয়স আমাদের চাইতে আরো কম, 2 হাত 2 পাও নাই, একদম গোড়া থেকে 2 পাও নাই, হাত একদম গোড়া থেকে নাই। তো জিজ্ঞাসা করা হয়েছে, আপনি তো বুঝলাম ঘুমাতে পারেন বা কেউ আপনাকে খাবার খাওয়াইয়া দেয়, কিন্তু মানুষের যে একটা হাজত আছে, বাথরুমের প্রয়োজন, একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই সময় আপনি না আপনার কাপড় পরতে পারেন, না আপনি কাপড় খুলতে পারেন, আপনার তো পাওয়া নাই, বসেন কিভাবে আর বাথরুম করেন কিভাবে? চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, আমি জানি না আমার থেকে অসহায় মানুষ দুনিয়াতে আছে কিনা, আমি পারি না। এটার দায়িত্ব একজন নারী নিয়েছে, সে আমার এই হাজতের প্রয়োজন মিটায় দেয়, সে আমার স্ত্রী। সুবহানাল্লাহ বলে। তার দিকে তাকালে মনে হবে দুনিয়ার সব সুখ আল্লাহ আপনাকে দিয়েছে, তার দিকে তাকালে মনে হবে দুনিয়ার জান্নাতে আল্লাহ আপনাকে পাঠাইছে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি যদি নিচে তাকায়, রবের শুকরিয়া আদায় করতে তার মন চাবে, রবের শুকরিয়া আদায় করতে অন্তরে মজা অনুভব করবে। আর কোনো মানুষ যদি তার উপরের দিকে তাকায়, হিংসা বাড়বে, লোভ বাড়বে, অহমিকা বাড়বে, আর আফসোস বাড়বে। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। কখনো নয়, তোমরা জানিয়া লও দুনিয়ার অর্থ সম্পদ প্রাচুর্য তোমাদের কবরে যাওয়ার আগ পর্যন্ত, মাটি মুখে দেওয়ার আগ পর্যন্ত দুনিয়ার সম্পদে কারোই কোনোদিন মন আর পেট ভরবে না। কথা বলে, ঠিক কিনা? কেউ বলেছে আমার এনাফ আর লাগবে না? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ জো বাইডেন, সে কখনো বলেছে আমার আর ক্ষমতা লাগবে না, আমার আর পারমাণবিক অস্ত্র তৈরি করা লাগবে না, আমার আর ক্ষমতা লাগবে না, শেষ? সে বলেছে? কখনোই বলে নাই। আল্লাহ বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত দুনিয়া আমার লাগবে লাগবে এটা বন্ধ হবে না। কবরে গেলে পরে মাটি দিলে তখন শেষ হবে যে আসলে দুনিয়া দিয়ে আর কোনো ফায়দা নাই, কারণ তখন তো সব খোলা চোখে দেখতে পাবেন। ঠিক কিনা, জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায়া দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত তো নিব এবং তোমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। নিয়ামত যে নিয়া যাবো তা না, আযাবও দেব। ঠিক কিনা, জোরে বলবে। এমন না যে শুকরিয়া আদায় করলাম না, ঘরটার নিয়ে গেছে আল্লাহ, শুকরিয়া আদায় করলাম না, বাড়িটার নিয়ে গেছে আল্লাহ, না, এরপরে নিয়ে যাওয়ার পর একটা আযাব দিবে।